রান্না বান্না কি করলে আজকে? পাতলা মাছের মাথা দিয়ে, হ্যাঁ, আলু দিয়ে, হ্যাঁ, এটা রসা করেছি, আর গরম মশলা বাটা দিয়েছি, হ্যাঁ। ভাজা মশলা দিয়েছি। কাতলা মাছের মাথা দিয়ে রসা বানিয়েছো? হ্যাঁ, তো রান্না তো হয়েই গেছে। খুব সুন্দর হয়েছে। তার মানে আমি লেট করে ফেললাম আসতে নাকি? জামাই ছিটবে, একটু দূরে রাখ। তো ছোট ছোট করে আলু কেটে টমেটো দিয়ে, কালার তো দারুণ এসছে। অসাধারণ হয়েছে রান্না। এটা বন্ধুরা, আমাদের বাড়িতে কাতলা মাছের বড় মাথা আনলে এই রেসিপিটা হয়। এটা একটু কম হয়, কাতলা মাছের মাথা দিয়ে ডালটা বেশি হয়। আর হ্যাঁ, এটা একটুখানি সময় লাগে, একটুখানি ঝামেলা করে মশলা টশলা বেটে করতে হয় বলে এটা মা কম করে। আর এটা খেলে একটুখানি বেশ স্পাইসি স্পাইসি হয় একটু। তো বেশি গরমে এটা খাওয়া যায় না। তো আজকে বাবা অনেকটা মাথা এনেছে, কাতলা মাছের মাথা বড় বড়। তো সেটা দিয়ে মা আজকে রসা করেছে। দেখুন একদম গরম গরম, মাত্র তো নামিয়ে নিল, দেখতেই পেলেন। আর বেশ দেখো তেল বেরিয়েছে কতটা, এত তেল বেরিয়েছে মাথা থেকে। মাথা মানে এরকম, মাথা মানে এরকম, ঠিকই বলেছো। মাথা একদম। আর কি কি এমনি গরম মশলা দিয়ে করেছো তাই না? গরম মশলা দিয়েছি, ভাজা মশলা দিয়েছি, জিরে, আদা, ধনে। আপনারা কারা কারা এটা খান বলবেন। আমি কিন্তু আমার বাড়ি ছাড়া কোনো বাড়িতে এটা খাইনি। হ্যাঁ, আমার মা বাড়িতেও হয় এটা, মানে কাতলা মাছের মাথা আনলে এভাবে রসা বানায়, একদম বিভিন্ন রকমের গরম মশলা, আদা জিরে বাটা সবকিছু দিয়ে ছোট ছোট করে আলু কেটে এভাবে করে। আর আরেকটা করে হচ্ছে কাঁচকলা দিয়েও করে এটা, ঠিক আছে? তো কাঁচকলা দিয়ে মা যে করেনি, মা হয়তো নেক্সট দিন করবে। আজকে এমনি আলু দিয়ে করেছে। তো কারা কারা খান এটা অবশ্যই জানাবেন। আর যারা কখনো খাননি তারা যদি রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই মাকে বলবো একদিন যে রেসিপিটা করে দেখাতে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, একটু স্পাইসি হয়। তো একটু ঠান্ডা, বেশি গরম থাকলে করবেন না, যেদিন ঠান্ডা ওয়েদার থাকবে সেদিন করবেন। আমাদের কিন্তু অসাধারণ লাগে খেতে বন্ধুরা। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকে ধন্যবাদ, টাটা।